লাড্ডু, ও গপু, উঠো বেটারা, উঠে পড়ো সোনাইরা। দেখো কত বেলা হলো, ঘুমাচ্ছ। নাও পাশ ঘুরিয়ে নাও। একটা পাশ হয়ে সারা রাত্রি ঘুমাচ্ছে। নাও নাও নাও, উঠে পড়ো। আজকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ, আমার লাড্ডু আর গপুর মর্নিং রুটিন। সকালে উঠে তারা কি করে তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো গ্রীষ্মকালে মর্নিংয়ে দেখো তারা খোলা গায়েই আছে। প্রথমেই মুখ ধুয়ে নেব, ওদেরকে জলটা ফেলবো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ 3 বার করে জল ফেলে আমি মুখটা ধুয়ে নেব। মুছিয়ে নিলাম ভালো করে, কেননা সকালে উঠেছে। এবার কাপড় দিয়ে মুখগুলো মুছিয়ে দেব। এটা আমি হাতে করি, যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছে আর এক হাতে ওদেরকে দেখাচ্ছি, যার জন্য এরকমই হচ্ছে ভিডিওটা। আর জল খেয়ে নেব বাবা, মানে বাসি জলটা যে থাকে রাত্রিতে, সারা রাত্রিতে যে গ্লাসে জল থাকে সেই জলই খাইয়ে দিই, পরে আবার জল চেঞ্জ করি। এই যে বাসন ধুয়ে নিয়ে এসে আবার জল চেঞ্জ করে দেব। ওদের আগে ঘুম থেকে তুলে জল খাইয়ে বসিয়ে তারপর আমি জল চেঞ্জ করাই। এই যে প্রত্যেকটা গ্লাসে জল দেব। দেওয়া হয়ে গেছে। যেহেতু আমি গুরুদেবকে দেই আর ওইটা গোমাতার জন্য, প্রথমেই আমি গোমাতাকে দেব। যেহেতু আমাদের গো সেবা হয় না, তোমরা যদি গো সেবা দিতে চাও তো কারুর বাড়িতে গরু থাকলে অন্তত কিছু, যদি যাও ওখানে ঘাস তুলে দেবে, আর না হলে পয়সা দিয়ে আসবে, ওরা খাবার কিনে খাওয়া হয় যেন, এরকম ব্যবস্থা করো। গো সেবা খুব ভালো। আমাদের যেহেতু গরু নেই তাই গরুর স্ট্যাচু আছে, তাতেই আমি জল দান করি। আর কোথাও তীর্থস্থানে গেলে গো সেবায় পয়সা দিয়ে দেয়। আর এটা তুলসী পাতা দিয়ে দেবো। এদের বিস্কুট দুধ ভোগ লাগাচ্ছি সকালবেলা, তো ওদেরকে তুলসী পাতা দিতেই হবে সব ভোগে। আর এটা গুরুদেবের জন্য। আর ধূপ দিয়ে আরতি করি আমি সকালে, প্রথমেই ধূপ দিয়ে করি, তারপর প্রদীপ দিয়ে পরপর 2-3 বার করা হয়। আগে ধূপ দিয়ে করি নি। ঘুম থেকে উঠলেই আমি মানে মঙ্গলা আরতি যেটা বলা হয় সেটা আমি ধূপ দিয়ে করি। ওদের দুধ বিস্কুট বসিয়ে দিয়েছি। এবার মধু দেব। এটা বলা উচিত না, এটা পঞ্চদেবতাকে দিলাম মধু। সকাল আমি মধু দিয়ে শুরু করি, তাই এদের সঙ্গে মধু দিয়ে শুরু করলে আমার দিনটাও মধুরময় যাবে। তাই আমি ভগবানকে প্রথম মধু দিয়ে শুরু করি। আর এদিকে শুকনো ড্রাই ফ্রুট আমার কাছে কিন্তু কাজুও থাকে আর কিশমিশও থাকে। তো এখন বর্তমান কাজু শেষ হয়ে গেছে, কিশমিশ দিয়ে দিলাম। আর মঙ্গলা আরতি করে নিলাম। ধূপটা বলছো এই ধূপ তোমরা হয়তো কেউ কমেন্ট করবে, তো আমার কাছে এখন ওই ধূপটা শেষ হয়ে গেছে বলে যেটা আছে সেটা তুলে ধরছি। নাও তোমরা খেয়ে নাও বাবা। ওইদিকে বক করছি, তোমাদের খাওয়া দাওয়া ডিস্টার্ব হচ্ছে, খেয়ে নাও। সকালে উঠে ওদের খাওয়ানো হয়ে গেল, একটু জল খাইয়ে দেব। খেয়ে নাও, তাড়াতাড়ি করো। এদের সেবা দিয়ে তারপর আমি রান্না করতে যাই অফিসের। কখনো যখন আমার হাজব্যান্ড 8টার মধ্যে বেরিয়ে যায়, তখন আমি কি করি, এদেরকে তুলতে একটু দেরি হয়ে যায়। আমার হাজব্যান্ডকে আগে ভাতটা দিয়ে তারপর আমি এসে এদেরকে তুলি, আর না হলে এদেরকে সেবা দেয়। আগে এদেরকে আমি তুলতাম ভোর 6টার সময়, এখন কিন্তু 7টা 7:30 বেজে যায় কাজের চাপের চোটে। আর আমার রিসেন্ট শরীর খারাপ হয়েছিল, তো একটু ঘুমের দরকার। আমি সকাল আর উঠতে পারি না। আমি আগে উঠতাম 5টায়, এখন উঠি 7টায়, যার জন্য লেট হয়ে যায় অনেকটা ওই টাইমটা। আর ওইদিকে মশারি কম্বল টম্বল ছিল সব ধুয়ে মেলে দিয়েছি, কেননা ওইগুলো পরিষ্কার না করলে তো ধুলো ময়লা জমে আছে। ওদের পরিষ্কার করে নিয়ে এই টাইমে ওদেরকে খেতে বসিয়ে আমি কি করি, জল টল নিয়ে নেই আর ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে নিই। জল টল ধরে সব রেডি করে রেখে দিই, আবার পরে পুজো করি। এখন তো আমি পুজো করব না, এদেরকে খেতে বসিয়ে আমি চলে যাব কাজে। কেননা আমার ভক্তিপথে যদি সংসারের কাজ ছেড়ে ওদেরকে সেবা করি, তাহলে তো সবাই বকাবকি করবে। তুমি এমন ভক্তিপথ করো যাতে সংসারটাও বজায় থাকে আর ভক্তিপদও বজায় থাকে। সংসারে থাকতে গেলে আগে সংসারকে দেখতে হবে, তারপর তুমি, ঠাকুর বলেনি তুমি সব ছেড়ে তুমি তাকে সেবা দাও, তো স্বামী পুত্র সব খাওয়া দাওয়া বন্ধ করে তাদের সেবা দাও। আগে তাদের সেবা দিয়ে যখন তুমি ভক্তিপথ করবে না, ভগবান তাতেই সন্তুষ্ট হবে। আমি যেহেতু চলে যাচ্ছি, একটু ফল ভোগ লাগিয়ে দেবো। আসতে তো দেরি হয়, অনেকটা বেলা হয়ে যায়। রান্নাবান্না করে আসতে, জানো তো জয়েন্ট ফ্যামিলি, রান্নাবান্না করতে হয়, অনেকটা টাইম লেগে যায়। কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেওয়া, আর বালিশটা সারা অনেকটা সময় বা হাত তুলে বসে থাকে, তো এদের বালিশ দিয়ে দেবো।
গরম কি পড়ছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমাদের তো এখানে 43-44 হয়ে গেছে, এখনও 2 মাস হয়ে গেল আমরা বৃষ্টি দেখতে পাইনি, এখনও একদম বৃষ্টি হয়নি। সত্যি কষ্ট হচ্ছে আমার লাড্ডু গপ্পু সকলের, তোমাদেরও কষ্ট হচ্ছে। ঠাকুরের কাছে প্রার্থনা করো একটু বৃষ্টি হয় যেন, আমাদের তো একদম পেলাম না। তোমরা বসো, আমি আবার আসি। সকলকে রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করবে। তোমরা যারা ফেসবুক